নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে যে গল্পটি আলোচনা করব সেটি হলো দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, যেটি রাস্কিন বন্ডের লেখা। রাস্কিন বন্ড মডার্ন ইংলিশ লিটারেচারের অন্যতম শ্রেষ্ঠ একজন কবি। তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান কবি। তিনি 1934 সালের 19শে মে কাসৌলিতে জন্মগ্রহণ করেন। তিনি সব মোট মিলিয়ে 500রও বেশি শর্ট স্টোরিজ, এসেজ, নোভেলস রচনা করেন। বন্ধুরা, আর বেশি কথা না বলে এরপর প্রধান টেক্সটে আমরা যাচ্ছি। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, অর্থাৎ রাত্রির ট্রেন দেওলিতে, অর্থাৎ দেওলি রেল স্টেশনে যে রাত্রির ট্রেন এসেছে সেই ট্রেন আসার কথা এখানে বলছেন। লেখকের নাম হচ্ছে রাস্কিন বন্ড। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, আমি যখন কলেজে পড়ি, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভেকেশনস ইন দেহরা, আমি আমার গ্রীষ্মের ছুটি দেহরাদুনেই কাটাতাম। এখানে ইউজ টু বলতে অভ্যাস, অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। আর দেহরা হলো দেহরাদুন। লেখক দেহরাদুনকে দেহরা নামে ডাকতেন। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন দ্য মে মাস পড়তে না পড়তেই আমি সমভূমি ত্যাগ করতাম, অর্থাৎ লেখক দিল্লি থেকে চলে আসতেন। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাই মাসে শেষ করে আমি দিল্লিতে ফিরতাম। দেওলি ওয়াজ এ স্মল স্টেশন, দেওলি ছিল একটা ছোট্ট রেল স্টেশন। অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরাদুন থেকে প্রায় 30 মাইল দূরে। ইট মার্কড দ্য বিগিনিং, এখান থেকেই শুরু হতো অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাইজ, ভারতের যে ঘন তরাই বনভূমি, সেই তরাই বনভূমি। দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, ঠিক ভোর 5টার সময় ট্রেনটা দেওলিতে পৌঁছাতো। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, যখন স্টেশনটা ক্ষীণ আলোয় আলোকিত হতো। উইথ ইলেকট্রিক বাল্বস, ইলেকট্রিকের বাতিতে। অ্যান্ড অয়েল ল্যাম্পস, আর তেলের বাতিতে। অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, আর রেলপাতের দুধারের যে জঙ্গল উড জাস্ট বি ভিজিবল, তখন সবেমাত্র দেখা যেত। ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, ভোরের ক্ষীণ আলোয়। দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেওলিতে ছিল একটা কেবল নিঃসঙ্গ প্ল্যাটফর্ম। লোন কথার অর্থ হচ্ছে লোনলি। অ্যান অফিস ফর স্টেশন মাস্টার, সেখানে এক স্টেশন মাস্টার অফিস ছিল। অ্যান্ড এ ওয়েটিং রুম, আর একটা বসার জায়গা বা প্রতীক্ষালয়। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, এই প্ল্যাটফর্মে ছিল একটা চায়ের দোকান। এ ফুড ভেন্ডার, একটা ফল বিক্রেতা। অ্যান্ড ফিউ স্ট্রে ডগস, কিছু রাস্তার কুকুর ঘুরে বেড়াতো। নট মাচ এলস, এর বেশি কিছু না। বিকজ, কারণ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes, কারণ এখানে 10 মিনিটের জন্য কেবল ট্রেনটা থামতো। বিফোর রাশিং ইন্টু দ্য ফরেস্ট, এই বনের মধ্য দিয়ে বা এই তরাই বনভূমির মধ্য দিয়ে জোরে যাওয়ার আগে। হোয়াই ইট স্টপড অ্যাট দেওলি, দেওলিতে কেন ট্রেনটা থামতো? আই ডোন্ট নো, আমি সেটা জানি না। নাথিং ইভেন হ্যাপেন্ড দেয়ার, সেখানে এমনকি কি বিশেষ কিছু হতোও না। নো বডি গট অফ দ্য ট্রেন, না কেউ ট্রেন থেকে নামতো। অ্যান্ড নো বডি গট ইন, না কেউ ট্রেনের উপর ট্রেনে চড়তো। দেয়ার ওয়ার নেভার এনি কুলিস, সেখানে কোনো কুলি ছিল না। অন দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার, কিন্তু ট্রেনটা সেখানে থামতো। এ ফুল 10 minutes, পুরো 10 মিনিট। অ্যান্ড দেন, তারপর এ বেল উড সাউন্ড, তারপর একটা ঘণ্টাধ্বনি বেজে উঠতো। অ্যান্ড গার্ড উড ব্লিউ হিজ হুইসেল, গার্ড প্রহরী বা গার্ড তার বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি, তখনকার মতো দেওলি উড বি লেফট বিহাইন্ড, ট্রেন দেওলিকে ছেড়ে চলে যেত। অ্যান্ড ফরগটেন, এবং দেওলির কথা ভুলে যেত। আই ইউজ টু ওয়ান্ডার, আমি প্রায় অবাক হতাম। হোয়াট হ্যাপেন্ড ইন দেওলি, দেওলিতে কি ঘটতো। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, সেই স্টেশনের যে দেওয়ালের পিছনে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম, সেই নিঃসঙ্গ প্ল্যাটফর্মটির জন্য আমার সবসময় দুঃখ হতো। অ্যান্ড ফর দ্য প্লেস, সেই স্থানটির জন্য। দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, যেখানে কেউ কখনো ঘুরতে আসতে চাইতো না। আই ডিসাইডেড দ্যাট, আমি স্থির করেছিলাম যে ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওলিতে একদিন আমি ট্রেন থেকে নামবো। অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, সেখানে সারাদিন কাটাবো। জাস্ট টু প্লিজ দ্য টাউন, সেই শহরের মানুষগুলোকে একটু খুশি করার জন্য।
আই ওয়াজ 18, আমার তখন বয়স 18। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি তখন আমার ঠাকুমার বাড়ি যাচ্ছি। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেওলি, রাত্রের সেই ট্রেন দেওলিতে এসে নামলো। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে এক মেয়ে এলো। সেলিং বাস্কেটস, যে ঝুড়ি বিক্রি করছিল। আই আই ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটা ঠান্ডা সকালবেলা। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ সোয়াল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, তার কাঁধের চারপাশে একটা শাল জড়ানো ছিল। হার ফিট ওয়ার বেয়ার, তার পায়ে জুতো ছিল না। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, তার পরনে যে পোশাক ছিল সেটা খুব পুরনো। বাট সি ওয়াজ আ ইয়াং লেডি, ইয়াং গার্ল, সে ছিল একজন তরুণী। ওয়াকিং গ্রেসফুলি, সে সুন্দরভাবে বা লাবণ্যের সাথে হেঁটে চলেছে। অ্যান্ড উইথ ডিগনিটি, আর সসম্মানে বা সেলফ রেসপেক্ট নিয়ে। হোয়েন সি কেম টু মাই উইন্ডো, সে যখন আমার জানলার ধারে এলো। সি স্টপড, সে থামলো। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, আমি ইচ্ছাকৃতভাবে তার দিকে তাকিয়ে আছি, স্পষ্টভাবে তাকিয়েছি। সে সেটা দেখলো। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, সে ভান করলো যেন সে সেটা লক্ষ্য করেনি। সি হ্যাড এ পেল স্কিন, তার গায়ের বর্ণ ছিল ফ্যাকাশে। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, মাথায় ছিল ঘন কালো চুল। অ্যান্ড ডার্ক ট্রাভেলড আই, আর উদ্বিগ্নে ভরা ঘন কালো চোখ। অ্যান্ড দেন দোজ আইজ, আর তার সেই চোখগুলো সার্চিং, সেগুলো যে কোনো কিছু খুঁজছিল। অ্যান্ড এলোকোয়েন্ট, স্পষ্টভাবেই মেট মাইন্ড, সে আমার কাছে এসেই তার চোখ পড়লো। মানে ট্রাভেলটাই বলতে উদ্বিগ্নের দৃষ্টি, সার্চিং, এলোকোয়েন্ট, হ্যাঁ, এবং স্পষ্টভাবে খুঁজছিল। অর্থাৎ এখানে এমনিতে এলোকোয়েন্ট কথার অর্থ হচ্ছে এপ্ট ইন স্পিকিং এনি ল্যাঙ্গুয়েজ, কোনো কিছু ভাষা বলার যে দক্ষতা, স্মার্টলি দক্ষতা, সেইটাকে বলা হয় এলোকোয়েন্ট। আর এখানে এলোকোয়েন্ট বলতে তার লেখক বলতে চাইছেন যে হার আইজ মেকিং কনভারসেশন উইথ হিম উইদাউট এনি ওয়ার্ডস, কোনো শব্দ না ব্যবহার করেই তার চোখ যেন লেখকের সাথে কোনো কথা বলছে। সি স্টুড বাই মাই উইন্ডো, সে আমার জানলার ধারে এসে দাঁড়ালো। ফর সাম টাইম, কিছু সময়। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, আমাদের মধ্যে দুজনাই কেউ কিছু কথা বললাম না। বাট হোয়েন সি মুভড অন, সে যখন এগিয়ে গেল। আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট, আমি তখন আমার সিট ছেড়ে গেলাম। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং সেই কামরার দরজার কাছে দাঁড়ালাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি সেই চায়ের দোকানের দিকে হেঁটে গেলাম। এ ক্যাটল ওয়াজ বয়েলিং ওভার অন আ স্মল ফায়ার, সেখানে মৃদু আগুনেতে একটা কেটলির জল ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি, কিন্তু চায়ের দোকানের মালিক সে ব্যস্ত ছিল সার্ভিং টি সামহোয়ার, অন্য কোথাও চা দেওয়ার জন্য। অন দ্য ট্রেনের মধ্যে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, সেই স্টলের পিছন দিক থেকে সেই মেয়েটি আমার কাছে এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, আপনি কি একটা ঝুড়ি কিনতে চান? সি আস্কড, সে জিজ্ঞাসা করলো। দে আর ভেরি স্ট্রং, সেগুলো খুব মজবুত। মেড অফ ফাইনেস্ট কেইন, সেগুলো খুব চমৎকার বেতের তৈরি। কেইন কথার অর্থ হচ্ছে বেত। নো, আই সেড, আমি বললাম না। আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমার ঝুড়ি লাগবে না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, আমরা একে অপরের দিকে তাকালাম, মনে হলো যেন অনেক সময় ধরে তাকিয়ে আছি। অ্যান্ড সি সেড, সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আপনি নিশ্চিত যে আপনার ঝুড়ি দরকার নেই? অল রাইট, গিভ মি ওয়ান, ঠিক আছে, আমাকে একটা দিন। আই সেড, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন দ্য টপ, ওপরের একটা ঝুড়ি নিলাম। অ্যান্ড গেভ হার এ রুপি, তাকে 1 টাকা দিলাম। হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, আমার সাহসে কুলাচ্ছিল না তার আঙুল স্পর্শ করার। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন সে কিছু বলতে যাবে। অ্যাবাউট টু কথার অর্থ হচ্ছে কোনো কাজ ঘটতে যাবে, এখনও ঘটেনি, সেই পূর্বের অবস্থাগুলো অ্যাবাউট টু স্পিক, সে যখন কিছু কথা বলতে যাবে। দ্য গার্ড ব্লিউ হিস হুইসেল, গার্ড তার বাঁশি বাজালো। সি সেড সামথিং, তবুও সে কিছু বলল। বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, ঘন্টার ঢং ঢং ধ্বনির কাছে
সে কথা হারিয়ে গেল। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের শব্দে, ইঞ্জিনের যে শব্দ চলার সময় সেটাকে হিসিং সাউন্ড, হিস হিস করে যে শব্দ হয় সেটা হিসিং সাউন্ড বলা হয়। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকেও দৌড়ে আমার কামরাতে আসতে হলো। দ্য ক্যারেজ শাডার্ড, প্রথমে ওই কামরাটা একটু ঝাঁকুনি দিল। অ্যান্ড জাসেলড ফরওয়ার্ড, এবং ধাক্কা খেয়ে সামনের দিকে এগিয়ে গেল, ধাক্কা দিয়ে সামনে এগিয়ে গেল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, যখন প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলে যাচ্ছে তখন আমি তার দিকে তাকিয়েছিলাম। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে একাই ছিল। অ্যান্ড সি ডিড নট মুভ, সে সেখান থেকে নড়ল না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে হাসি মাখা মুখে আমার দিকে তাকিয়ে আছে। আই ওয়াচড, আমি দেখলাম। হার আনটিল, আমি লক্ষ্য করলাম। আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, যতক্ষণ আমার রাস্তা পথে সিগন্যাল বক্স ছিল ততক্ষণ। অ্যান্ড দেন দ্য জঙ্গল হাইড দ্য স্টেশন, এরপর জঙ্গল সেই স্টেশনটাকে আড়াল করে দিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, তবুও যেন আমি দেখতে পাচ্ছিলাম সে একাই দাঁড়িয়ে আছে। এটা হয়তো লেখকের ইমাজিনেশন। আই সেট আপ এক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, বাকি যাত্রাপথ আমি বসেই কাটিয়ে দিলাম। আই কুড নট রিড মাই মাইন্ড দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, আমি সেই মেয়ের মুখটাকে কোনোভাবেই মন থেকে মুছে ফেলতে পারছিলাম না। রিড কথার অর্থ হচ্ছে এখানে এমনিতে এর ফ্রেজ রিড অফ মানে হচ্ছে কোনো কিছু ঝেড়ে ফেলা, মুছে ফেলা, এখানে মুছে ফেলার কথা বলা হচ্ছে বা ভুলে যাওয়ার কথা বলা হচ্ছে। আমি ভুলে যেতে পারলাম না তার মুখটাকে। অ্যান্ড ডার্ক স্মোল্ডারিং আইজ, তার মায়ায় ভরা পিটপিটে চোখ, অন্ধকার দুটি চোখ। স্মোল্ডারিং কথার অর্থ হচ্ছে মিটমিট করে জ্বলতে থাকাকে বলে স্মোল্ডারিং, এখানে মায়া ভরা বলতে পারি। বাট হোয়েন আই রিচ দেহরা, যখন আমি দেরাদুনে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড, এই ঘটনাটা আমার কাছে আবজা হয়ে গেল। ব্লাড কথাটা হচ্ছে ফেড অ্যান্ড ডিস্টেন্ট, এবং মনে হলো অনেক দূরবর্তী ঘটনা। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, তখন আরও কিছু জিনিস ছিল যেগুলো আমার মনে জায়গা করে নিয়েছিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, আবার তার কথা মনে পড়লো যখন আমি ফেরার যাত্রা করলাম। 2 months লেটার, ঠিক 2 মাস পর। দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, তখন আমার মনে এলো সেই মেয়ের কথা। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন, স্টেশনের মধ্য দিয়ে যখন ট্রেন যাচ্ছে তখন আমি জানলার বাইরের দিকে তাকিয়ে রইলাম সেই মেয়ের খোঁজে। অ্যান্ড আই ফেল্ট, আমি অনুভব করলাম অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এক অপ্রত্যাশিত শিহরণ। হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন আমি দেখলাম সে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছে। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, আমি এরপর ট্রেনের যে পাদানি সেখানে এসে দাঁড়ালাম। অ্যান্ড ওয়েভ টু হার, তার দিকে দেখে হাত নাড়ালাম। হোয়েন সি স মি, সে যখন আমায় দেখলো, সি স্মাইল্ড, সে হাসলো। সি ওয়াজ প্লিজড দ্যাট, সে খুব খুশি হলো যে আই রিমেম্বার্ড হার, তাকে আমি মনে রেখেছি। অ্যান্ড আই প্লিজড, আমিও খুশি হলাম। দ্যাট, যাতে যে সি রিমেম্বার্ড মি, সেও আমায় মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনাই খুব খুশি হলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং, এটা ছিল একটা মিটিংয়ের মতো। অফ ওল্ড ফ্রেন্ডস, পুরনো দুই বন্ধুর দেখা করার মতো, মানে পুরনো দুই বন্ধুর দেখা করতে আসার মতো একটা ব্যাপার। সি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন, সে গোটা ট্রেনটার দিকে এবার ছুটল না সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রি করতে করতে। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, কিন্তু সে সোজা চায়ের দোকানটির কাছে এলো। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার কালো দুটি চোখ আলোয় ভরে উঠলো, অর্থাৎ এখানে আনন্দিত হলো, এখানে জয়ফুলি আইজ হলো তার। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুক্ষণ ধরে কোনো কথাই বলতে পারলাম না। বাট উই কুডন্ট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, কিন্তু আমরা আর স্পষ্টভাবে কিছু বলতেও পারলাম না। আই ফেল্ট দ্য ইম্পালস, আমি এক ঝোঁক অনুভব করলাম। এখানে ইম্পালস বলতে কোনো কিছু করার যে একটা প্রবল ইচ্ছা, সেটাকে বলে ইম্পালস। আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন, আমার মনে ঝোঁক এলো যে তাকে আমি ট্রেনের মধ্যে নিই। দেয়ার অ্যান্ড দেন, এরপরই। অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, তাকে আমার সাথে নিয়ে যায়। আই কুড নট বেয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিডস,
আমি কখনোই চাইনি তাকে হারাবো, দেখে হারাবো ইনটু দ্য ডিস্টেন্স অফ দেওলি স্টেশন, সেই দেওলি স্টেশনের দূর থেকে। বাট আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, তার হাত থেকে আমি ঝুড়িগুলো নিলাম অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, সেগুলোকে মাটিতে রাখলাম। সি পুট আউট হার হ্যান্ড, হ্যাঁ, ফর ওয়ান অফ দেম, সে তার একটা হাত বের করলো। বাট আই কট হার হ্যান্ড, আমি তার হাত ধরলাম অ্যান্ড হেল্ড ইট, এবং তার হাত ধরেই রইলাম। আই হ্যাড টু গো টু দিল্লি, আই সেড, আমি বললাম আমায় দিল্লি যেতেই হবে। সি নডেড, সেও মাথা নাড়ল সম্মতিতে। আই ডু নট হ্যাভ টু গো এনি হোয়ার, আমার যাওয়ার কোথাও নেই। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, প্রহরী তার বাঁশি বাজালো। অ্যান্ড দ্য ট্রেন টু লিভ, তখনকার মতো ট্রেনটা ছাড়ার জন্য। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এমন করার জন্য আমি মনে মনে গার্ডকে কতই না ঘৃণা করেছিলাম। আই উড কাম আগেন, আমি আবার আসবো। আই সেড, আমি বললাম। উইল ইউ বি দেয়ার, তুমি কি তখনও আমার জন্য এখানে অপেক্ষা করবে? সি নডেড এগেন, সে আবার মাথা নাড়ল। অ্যান্ড অ্যাজ সি নডেড, সে যখন মাথা নাড়ল, দ্য বেল ক্ল্যাংড, আবার ঢং ঢং ঘণ্টাধ্বনি বাজলো। অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, ট্রেনটা আবার সামনের দিকে এগিয়ে গেল। আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, সে মেয়ের কাছ থেকে আমার হাত ছিনিয়ে নিতে হলো। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, এবং ছুটন্ত ট্রেনের দিকে আমি দৌড়ে গেলাম। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, সেই সময় তো আমি তার কথা ভুলতেই পারিনি। সি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, বাকি যাত্রাপথে সে আমার মনেই ছিল। অ্যান্ড ফর লং আফটার, এরপর বহুদিনও, অল দ্যাট ইয়ার, সেই সারা বছর ধরে, সি ওয়াজ আ ব্রাইট লিভিং থিং, সে ছিল আমার কাছে একটা উজ্জ্বল জীবন্ত সত্তা। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, যখন কলেজের পড়া শেষ হয়, আই প্যাকড ইন হেস্ট, আমি তাড়াতাড়ি করে আমার জিনিসপত্র গোছাই। অ্যান্ড লেফট ফর দেহরা, এবং দেহরাদুনের উদ্দেশ্যে রওনা দিই। আর্লিয়ার দ্যান ইউজুয়াল, আগের থেকে, অন্যবারের থেকে আগে ভাগে। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড, আমার ঠাকুমাও খুব খুশি হবেন। অ্যাট মাই ইগারনেস টু সি হার, হ্যাঁ, তাকে দেখতে আসার এই এত আগ্রহ দেখে। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংজাস, আমি খুব উদ্বিগ্নে ছিলাম এবং নার্ভাস, খুব ভয় ছিল। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেওলি, যখন ট্রেনটা দেওলি স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। বাট আই ওয়াজ ওয়ান্ডারিং, হ্যাঁ, আমি অবাক হয়ে ভাবছিলাম। হোয়াট শুড আই সে টু দ্য গার্ল, আমি মেয়েটাকে আমার কি বলা উচিত? হোয়াট শুড আই ডু, কী বা করা উচিত বা কী বা করবো? আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট, আমি স্থির করেছিলাম যে আই উডন্ট স্ট্যান্ড হেল্পলেস বিফোর হার, তার কাছে আমি অসহায়ের মতো আর দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি অ্যাবল টু স্পিক, কোনো কথা না বলতে পারা। অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, আমার অনুভূতির মতো বা আমার অনুভূতি অনুযায়ী কিছু না করতে পারা। দ্য ট্রেন কেম টু দেওলি, ট্রেন দেওলি স্টেশনে এলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকালাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু মেয়েটাকে আমি কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর, আমি দরজা খুললাম। অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, এবং পাদানিতে এসে দাঁড়ালাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি খুব ভীষণভাবে হতাশ হলাম। অ্যান্ড ওভারকামড বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং, আমি কোনো কিছু আশঙ্কা করছিলাম বা কোনো কিছু খারাপ কিছু ঘটার আশঙ্কা করছিলাম। ফোরবোর্ডিং বলতে এ থট অফ সাম ওমনিয়াস টু হ্যাপেন, কোনো কিছু অমঙ্গলের কিছু ঘটবে, এরকম একটা চিন্তাভাবনাকে বলা হয় ফোরবোর্ডিং। আই ফেল্ট, আমি উপলব্ধি করলাম। আই হ্যাড টু ডু সামথিং, আমার কি করা উচিত। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, আমি স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গেলাম। অ্যান্ড সেড, এবং তাকে বললাম, ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি মেয়েটাকে চেনেন? হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, যে এখানে চুড়ি বিক্রি করতো? আই ডোন্ট, না, আমি জানি না। সেড দ্য স্টেশন মাস্টার বললেন। অ্যান্ড ইউড বেটার গেট অন দ্য ট্রেন বাই ট্রেন, ভালো হয় যে তুমি ট্রেনের জন্য যাও। ইফ ইউ
ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যদি তুমি ট্রেনটাকে না ছাড়তে চাও। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি দৌড়ে প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকালাম। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস, সেই রেলিংয়ের ওপর দিকে তাকিয়ে রইলাম। অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, সেই স্টেশন চত্বরের বা রেলিং পেরিয়ে যে স্টেশন চত্বর, সেই স্টেশন চত্বরের দিকে তাকিয়ে রইলাম। অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি, সেখানে যা দেখতে পেলাম আম গাছ, অ্যান্ড এ ডাস্টি রোড, আর ধুলোমাখা পথ, লিডিং ইনটু দ্য জঙ্গল, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটা কোথায় গেছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, আমাকে দৌড়ে প্ল্যাটফর্মের দিকে যেতে হলো। অ্যান্ড জাম্পড ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, আমার কামরার যে দরজা, সেই দরজায় লাফ দিয়ে ধরলাম। দেন দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, এরপর ট্রেনের স্পিড ধরলো বা আরও গতিবেগ নিল। অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট, এবং বনের মধ্য দিয়ে এগিয়ে গেল। আই স্যাট ব্রডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি জানলার ধারে বসে বসে ভাবতে লাগলাম। এখানে ব্রোডিং কথার অর্থ হচ্ছে থিঙ্কিং ডিপলি, কোনো কিছু গভীরভাবে চিন্তা করা হলে ব্রোডিং। হ্যাঁ, ভাবতে লাগলাম। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, একটা মেয়েকে খোঁজার ব্যাপারে আমি কী বা করতে পারতাম। আই হ্যাড সিন অনলি টুয়াইস, যাকে আমি কেবলমাত্র দুবার দেখেছি। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যার সাথে আমার ভালো করে কথাও হয়নি। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, যার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। অ্যাবসলিউটলি নাথিং, আদৌ না বা একবারেই না। বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস, যার জন্য আমি কোমলতা অনুভব করেছিলাম। অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এবং তার জন্য আমি দায়িত্ববোধ উপলব্ধি করেছিলাম। দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যা আমি এর আগে কারোর জন্য উপলব্ধি করিনি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড, আমার ঠাকুমা আদৌ খুশি হননি উইথ মাই ভিজিট আফটার অল, যাই হোক এবার আমার যাত্রাতে। বিকজ বা ঘুরতে আসাতে, বিকজ কারণ আই ডিডেন্ট সে অ্যাট হার প্লেস মোর দেন আ কাপল অফ উইকস, সেখানে আমি 2 সপ্তাহের বেশি কাটাইনি। আই ফিল রেস্টলেস, আমার অস্থির লাগছিল। অ্যান্ড ইল ইট ইজ, আমাকে একবারে বিভ্রান্ত লাগছিল। ইল ইট ইজ, এটা হচ্ছে ইল ইট ইজ, এটার কথা অর্থ হচ্ছে কনফিউজড, আমাকে তখন কনফিউজড লাগছিল। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, এরপর আমি আবার সমভূমির ট্রেন ধরি বা দিল্লি ফেরার ট্রেন ধরি। মিনিং টু সে, কারণ এর মানে হলো, মিনিং টু আস্ক, এর মানে হলো আমার অনেক কিছু শুধানো ছিল। ফার্দার কোশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেওলি, দেওলি সেই স্টেশন মাস্টারকে। বাট অ্যাট দেওলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, কিন্তু এবার দেওলিতে এক নতুন স্টেশন মাস্টার এসেছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট, যে আগের স্টেশন মাস্টার ছিল তাকে অন্য পোস্টে বদলি করা হয়েছে। উইদিন ফার্স্ট উইক, ঠিক আগের সপ্তাহেই। দ্য নিউ ম্যান ডিডেন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, এই নতুন মানুষটি বা নতুন অফিসারটি সেই মেয়ের ব্যাপারে কিছু জানে না। হু সোল্ড বাস্কেটস, কে ঝুড়ি বিক্রি করতো। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি খুঁজে বের করলাম সেই চায়ের দোকানের মালিককে। এ স্মল সিভার্ড আপ ম্যান, একটা ছোটোখাটো কাঁপতে থাকা মানুষ। ওয়ারিং গ্রিজি ক্লোথস, যে তেল প্যাচে জামা কাপড় পরে আছে। অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, সেই ঝুড়ি বিক্রি করতে থাকা মেয়েটির ব্যাপারে সে কিছু জানে কিনা। ইয়েস দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হেয়ার, হ্যাঁ এখানে এইরকম এক মেয়ে আসতো। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার বেশ মনে আছে। আই সেড, আমি বললাম। বাট সি হ্যাড স্টপড কামিং নাও, কিন্তু সে তো এখন আসা থামিয়েছে, বন্ধ করে দিয়েছে। হোয়াই, কেন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। হোয়াট হ্যাপেন টু হার, তার কি হয়েছে? হাউ শুড আই নো, আমি কি কেমন করে তা জানবো? সেড দ্য ম্যান, সেই চায়ের দোকানদার বলল। সি ওয়াজ নাথিং টু মি, আর ও আমার কেউ হয়ও না। অ্যান্ড ওয়ান্স আগেন, আরও একবার, আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, ট্রেনের জন্য আমাকে দৌড়ে যেতে হলো। অ্যাজ দেওলি প্ল্যাটফর্ম রিসিডেড, যখন ট্রেনটা দেওলি প্ল্যাটফর্ম ছেড়ে বেরাচ্ছিল। আই ডিসাইডেড
দ্যাট আমি স্থির করলাম ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি, একদিন আমার যাত্রা ভঙ্গ করব, দেয়ার সেখানে, স্পেন্ড আ ডে, একদিন কাটাবো সেখানে, ইন দ্য টাউন, সেই শহরে, মেক এনকোয়ারিজ, সেখানে অনেক খোঁজখাজ করব, অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, সেই মেয়েটির খোঁজ করব, হু হ্যাড বা খুঁজে বার করব, হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার মন চুরি করে নিয়েছে, উইথ নাথিং, বিশেষ কিছু না, কিছু মূল্য দিয়ে নয়, বাট এ লুক ফ্রম হার ডার্ক ইম্পেটেন্ট আই, তার সেই আবেগের মাখা অধৈর্য কালো দুটি চোখের মায়াতে। অর্থাৎ লেখক এখানে ওই যে মেয়েটির অন্ধকার বা কালো, হ্যাঁ, ইম্পেটেন্ট কথাটা অর্থ হচ্ছে রেস্টলেস, সেই দুটি চোখের মায়ায় লেখক তার প্রেমে পড়েছিলেন, সেই কথাই বলছে। আর সেই মায়ায় পড়ে লেখকের তিনি তার মন তাকে দিয়েছে, অর্থাৎ তার মন চুরি করেছে মেয়েটি। উইথ দিস থট, এই চিন্তাভাবনা নিয়ে, আই কনসোল্ড মাইসেলফ, আমি নিজেকে সান্ত্বনা দিলাম, থ্রু আউট লাস্ট টার্ম ইন কলেজ, হ্যাঁ, বাকি এর পরের কলেজের পাঠে বা কলেজের পরীক্ষায়। আই 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 ওয়েন্ট টু দেহরা আগেন ইন দ্য সামার, গ্রীষ্মের ছুটিতে আমি আবার দেহরাতে যাব। অ্যান্ড হোয়েন, যখন, ইট ইজ আর্লি আওয়ার, ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, সেই খুব সকাল সকাল, দ্য দ্য নাইট ট্রেন ড্রিউ ইন্টু দেওলি স্টেশন, রাত্রির ট্রেন দেওলি স্টেশনের দিকে গেল, স্টেশনে পৌঁছালো। আই লুক আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মে এদিক ওদিক তাকালাম, ফর সাইন্স অফ দ্য গার্ল, সে মেয়ের কোনো খোঁজ পায় কি না, নোয়িং, এটা জেনেও, আই ওন্ট ফাইন্ড হার, আমি তাকে খুঁজেই পাবো না, বাট হোপিং জাস্ট দ্য সেম, তবুও মনে এই একই আশা নিয়ে দেখছিলাম। সামহাউ, কোনোভাবে, আই কুডন্ট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি, আমি আমার যাত্রা সেখানে ভঙ্গ করতে পারিনি। অ্যাট দেওলি স্টেশনে, আই স্পেন্ড আ ডে দেয়ার, আর সেখানে আমি একদিনও কাটাতে পারিনি। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, এটা যদি একটা কল্পকাহিনী হতো বা একটা চিত্র হতো বা সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, আমি তাহলে এই বিষয়ে মনোনিবেশ করতাম। আই উড হ্যাভ গো ডাউন, আমি তাহলে সেদিকে যেতাম, অ্যান্ড ক্লিয়ার্ড আপ দ্য মিস্ট্রি, এই রহস্য উদ্ঘাটন করতাম, অ্যান্ড সার্চড অ্যান্ড রিচড আ সুটেবল এন্ডিং, আর এর এক উপযুক্ত সমাপ্তিতে পৌঁছাতাম, ফর দ্য হোল থিং, এই গোটা বিষয়টার। আই থিঙ্ক আমার মনে হয়, আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমি এটা করতে ভয় পেয়েছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পেয়েছিলাম, টু ডিসকভারিং দ্য হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল, মেয়েটার সাথে সত্যিই কি হয়েছিল সেটা খোঁজার। পারহ্যাপস, সম্ভবত, শি ওয়াজ নো লঙ্গার ইন দেওলি, সে হয়তো আর দেওলিতে নেই। পারহ্যাপস শি ওয়াজ ম্যারেড, হয়তো তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইন, হয়তো সে সেখানে বা সে অসুস্থ হয়ে পড়েছে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছর ধরে, আই হ্যাভ পাসড থ্রু দেওলি মেনি টাইমস, অনেকবার আমি দেওলি স্টেশন দিয়ে পেরিয়েছি। আই অলওয়েজ লুকড আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, আমি সেই কামরার জানলার বাইরের দিকে তাকিয়েছিলাম। হাফ এক্সপেক্টিং, মনে অর্ধ ইচ্ছা প্রত্যাশা ছিল, টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস, সেই অপরিবর্তিত সেই মুখ, স্মাইলিং আপ অ্যাট মি, আমার দিকে তাকিয়ে হাসতে থাকা সেই মুখ। অর্থাৎ লেখকের মনে ইচ্ছে ছিল যদি সেই হাসি মাখা মুখ আরও একবার দেখতে পাই। আই ওন্ট আই ওয়ান্ডার, আমি অবাক হয়েছিলাম, হোয়াট হ্যাপেন ইন দেওলিতে কি কি ঘটেছিল, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই স্টেশন দেওয়ালের পিছনে বা বাইরে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি, কিন্তু আমি এখানে কখনোই সেখানে আমি কখনোই যাত্রাভঙ্গ করিনি। ইট মে স্পয়েল মাই গেম, এটা হয়তো আমার জীবনের ছন্দকে নষ্ট করতো। হয়তো লেখকের জীবন যে শৈলী, তার পড়াশোনা, তার যে প্রেজেন্ট স্টেটাস, সেগুলো হয়তো এ ব্যাপারে, মানে এই যে সত্যিটা জানতে পারলে, অ্যাকচুয়ালি যে মেয়েটার ব্যাপারে সত্যি কি হয়েছে জানতে পারলে, সেই সত্যিটা হয়তো তার যে বর্তমান যে সাজানো প্রেজেন্ট, তার যে বর্তমান সিচুয়েশন, সেগুলোকে নষ্ট করতো, পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই হয়তো নষ্ট করতো তার চিন্তায়। সেই জন্যে লেখক এখানে দ্য গেম বলছে, এখানে খেলা বলতে এই ব্যাপারটা কি বলছে। আই প্রেফার টু কিপ হোপিং, আমি, হ্যাঁ, তবুও আমি আশা ছাড়িনি। অ্যান্ড
ড্রিমিং, স্বপ্ন দেখার, অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন, হ্যাঁ, সেই প্ল্যাটফর্মের এদিক ওদিক জানলা দিকে তাকিয়ে থাকা, দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, সেই নিঃসঙ্গ প্ল্যাটফর্মের, ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, সেই ঝুড়ি হাতে মেয়েটির অপেক্ষায়। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি, দেওলিতে আমি কখনোই আমার যাত্রা ভঙ্গ করিনি বা থামিনি, বাট আই পাস থ্রু আই পাস থ্রু অ্যাজ ওপেন আই ক্যান, আমি যতবার পেরেছি আমি দেওলি দিয়েই আমি যাত্রা করেছি। বন্ধুরা, এই ভিডিও থেকে যদি তোমরা কিছু হেল্প পেয়ে থাকো তবে আমার এই ভিডিওটিতে একটি লাইক করো এবং কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।